বন্ধুরা, ওম শান্তি। আজকের ডেট 26/4/2026, রিভাইজড কোর্স 31/12/2009। আজকের মুরলির টপিক নতুন বছরের সব আত্মাকে বার্তা দিয়ে গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট দাও। বাবা সমান হওয়ার জন্য দেহি অভিমানী থাকার নেচার ন্যাচারাল বানাও। তো বাবা এটা বোঝাই যাচ্ছে যে বাবা মিলনের সময় 31 তারিখ ডিসেম্বরের, এবং ওই সময় যে নতুন বছরের উদযাপন হয় সেই সময়ও বটে। তো নতুন বছরের সমস্ত আত্মাকে বার্তা দিতে হবে গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট কি, কেননা রাজত্ব কখনো একা করা যায় না। রাজত্বের রাজধানীর ভেতরে প্রজা, শাহুকার, সব রকমের জীবাত্মা অবস্থান থাকে। তো তাদেরকে গিফট দিতে হবে অন্য আত্মাদেরকে, এবং তার জন্য নিজেকে দেহি অভিমানী থাকাটা ন্যাচারাল নেচার হয়ে যেতে হবে। তো সেই কারণে বাবা আজকে আমাদেরকে কি বলছেন যে প্রতিটি আত্মার ভেতরে একটা বিশেষ অনুভূতি আছে। হ্যাঁ, তো সেই কথাটাই বাবা আমাদেরকে বলছেন কি নতুন বছর মানে শুধু কি ক্যালেন্ডারে দিন ডেট পাল্টানো বদলানো দিন না, এটা একটা নতুন চেতনা, নতুন জীবন আর নতুন দুনিয়ার শুরু। তো সেই জন্য বাবা বলছেন নতুন বছর উদযাপন নয়, শুধুমাত্র নিজেকে পরিবর্তন করার সময় এসেছে। তো এই ব্যাপারে যদি আমরা আলোচনায় মনোনিবেশ করি, তো বাবা বলছেন যে প্রতিটি আত্মার ভেতরে আজকের দিনে এক বিশেষ অনুভূতি আছে। 3 ধরনের অনুভূতি: নতুন জীবনের অভিনন্দন, বাবার বাচ্চাদের বাবা বলছেন; দ্বিতীয়ত নতুন যুগের অভিনন্দন; 3 নম্বর বাবা এবং পরিবারের সাথে মিলনের অভিনন্দন। তো নিজেকে জিজ্ঞেস করতে হবে কি আমরা আমাদের স্থূল নয়ন দিয়ে এবং অন্তর্চক্ষু দিয়ে কি দেখতে পাচ্ছি, মানে অন্তর্চক্ষু দিয়ে কী ভিজুয়ালাইজ করতে পারছি। একটা নতুন যুগ, একটা নতুন পৃথিবী যা খুব কাছে, খুব তাড়াতাড়ি আসছে, যেখানে কাঞ্চন কায়া, নিরোগী শরীর, 150 বছর আয়ু, শতপ্রধান প্রকৃতি, কোনো রোগ শোক নেই, পুলিশ নেই, কোর্ট নেই, হসপিটাল নেই, এরকম আর কি। একদম বায়ুমণ্ডলের মধ্যে একটা সিরিনিটি, একটা পবিত্র সুবাস, জলের মধ্যে একটা পরিচ্ছন্নতা, হ্যাঁ, পরিবেশ এর মধ্যে কোনো অস্বচ্ছতা নেই, হ্যাঁ, কোনো অজ্ঞানতা, অন্ধবিশ্বাস, অস্বচ্ছতা, নেশা, এই সকল নেই। ক্লিন অ্যান্ড ক্লিয়ার জীবন এবং পরিবেশ। তো বাবা বলছেন কি একটি সম্পূর্ণ নতুন পৃথিবী, সব কিছু যেখানে প্রাপ্তি আছে, কোনো অভাব নেই, শান্তি এবং সুখ স্বাভাবিক। কিন্তু শুধু নিজের জন্য নয়, আমাদের কাজ হলো এই গিফট সবাইকে দেওয়া। তো কিভাবে দেব? গুণ দিয়ে, শক্তি দিয়ে আর সম্মান দিয়ে। কারণ বাবার আত্মারূপী বাচ্চারা গুণ শক্তিতে সম্পূর্ণরূপে নিজের সংস্কার, যে আমাদের 5 রকমের সংস্কার হয়, একটা হচ্ছে পাস্ট বার্থ, প্রেজেন্ট বার্থ, এনভায়রনমেন্টাল, উইল পাওয়ার, আর একটা হচ্ছে কমন, যেটা আত্মার নিজের হয়। তো আত্মার নিজের যেটা, সেটা বাস্তবিকভাবে মার্জ করে গেছে। 7টা গুণ, 8টা শক্তির কিছু কিছু কারোর মধ্যে কিছু বেশি কিছু কম, অল্প থাকে, সব থাকে না। বাকি কোথায় জন্ম হয়েছে, কি পরিবেশে বড় হয়েছি, কি ধরনের উইল পাওয়ার নিয়ে গ্রো করতে পেরেছি, এগুলো থাকে। তো বাবা বলছেন যে আমাদের পুরনো সংস্কার এবং এই জন্মেরও বিশেষ গুণ শক্তিকে ইমার্জ রাখতে। কেন না আজকে চারদিকে কি দেখা যাচ্ছে? দুঃখ, অশান্তি এবং ভয়। তো এই যে আত্মাদের মধ্যে দুঃখ, অশান্তি, ভয়, সেটা আমাদের নিজেদেরকে আমাদের জ্ঞানের আধারে ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের মানসা বাচা কর্মনা ভাইব্রেশন দিয়ে, যাতে তাদের মধ্যে যে ধরনের চিন্তা ভাবনা আছে, চাই পরিবার নিয়ে, চাই অন্য কোনোভাবে, সেইগুলোকে আমরা যেটা বলে না রুহানি সার্ভিস, মানসিকভাবে যে প্রলেপগুলো তাদের মনের মধ্যে রয়েছে, সেই ছাপগুলোকে, দুঃখ, অশান্তি, ভয়ের সেই খাদগুলোকে সরিয়ে সৌন্দর্যকে প্রস্ফুটিত করা।
তাহলে তাদের যে চেহারার মধ্যে মোজাইশ আছে, একটা যেন কোঁচকানো ভাব, একটা কেমন চিন্তাধারা, ভারীপন, হাসি নেই, নেগেটিভ কথাবার্তার মধ্যে, ব্যর্থতা কথাবার্তার মধ্যে, চিন্তা শক্তির মধ্যে, হ্যাঁ, তার সোশ্যাল মিডিয়া থেকে আসছে, পরিবার পরিজন থেকে আসছে, অফিস থেকে আসছে, সমাজ থেকে আসছে, যেখানেই যাবেন আজকে সলিউশনের থেকে প্রবলেমস নিয়ে অনেক বেশি আলোচনা। তো সময় ব্যর্থ যাচ্ছে, ঊর্জা ব্যর্থ যাচ্ছে। তো সেইটা তাদেরকে বের করে আনা, কারণ কি রাজধানীতে সবাইকে নিয়ে থাকার, একা একা কার সাথে রাজত্বে আপনি করবেন। তো একটিও আত্মা যেন এই বার্তা থেকে বঞ্চিত না হয়। প্ল্যান তৈরি করুন, একসাথে কাজ করুন, যাতে কেউ না বলে আমরা জানতে পারিনি। তার জন্য বাবা বলছে লক্ষ্য এবং লক্ষণকে এক করো। আমাদের লক্ষ্য কি বাবার সমান হতে হবে, কিন্তু শুধু লক্ষ্য থাকলে হবে না, লক্ষণও সেই রকম হতে হবে। আমরা অনেক সময় বলি চাই তো, কিন্তু এই যে কিন্তু কথাটা, হ্যাঁ, গে শব্দ, লেকিন, যেটা বাবা বলছেন না, যে যে এরকমভাবে বাবা আমাদেরকে বলে থাকেন যে মেহনত করে বাচ্চারা, হ্যাঁ, পুরনো সংস্কার বেরিয়ে আসে। কেন কখন বেরিয়ে আসে? কোনো মানে জিম্মেওয়ারি, কোনো জোনের দায়িত্ব, কোনো অফিসিয়াল যজ্ঞের কারোবারি, তখন বলছে ব্রহ্মা বাবার জীবন চরিত্রকে আমাদেরকে ফলো করতে। হ্যাঁ, সি ফাদার অ্যান্ড ফলো ফাদার, ব্রহ্মা বাবাকে ফলো করা আর বাপদাদার গুণশক্তিকে নিজের মধ্যে ধারণ করা, তাকে সাথী বানানো আর ব্রহ্মা বাবাকে ফলো করা। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? আমাদের মুখ, আচরণ এবং চালচলন, এই সব কিছুর মধ্যে দিয়ে এই লক্ষ্য পাওয়া যায়। তো আমাদের ভুল করার মার্জিনই নেই, এবং যাতে আমাদের ভুল না হয় তার জন্য বাবা কি বলছেন, ন্যাচারাল নেচার হয়ে যাবে দেহি অভিমানী থাকা। যেমন দেহ অভিমানী থাকা 2500 বছর ন্যাচারাল নেচার ছিল। শরীরের আধা আমি কোন জায়গায় আছি, কোন রিলেশনে আছি, কোন সিচুয়েশনে আছি, তার আধারে আমাদের মানসিকতা যেভাবে কাজ করে সেটা ন্যাচারাল। আমাদের অটো জেনারেটেড কিছু সংস্কার আছে, সেইগুলো ফুটে ওঠে সময়ের সাথে। প্রত্যেক দিন আমাদের কিছু কিছু সংস্কার পাল্টায়ও, তবে আমাদের দেহের আধারে হয়। কিন্তু আমাদের যেটা দেশি আত্মার যেটা, সেটা যদি আমরা সম্পূর্ণভাবে ইউজ করতে পারি, তাহলে সম্পূর্ণ জীবন আমাদের পাল্টে যাবে এবং অপরকেও পাল্টাতে সক্ষম হব। হ্যাঁ, তো দেহ অভিমান থেকে দেহি, তার জন্য বাবা বলছেন কি ন্যারা পেয়ারা, দেহি মানেই ন্যারা পেয়ারা থাকা, ডিট্যাচ, বেহাদের বৈরাগী, বুদ্ধি থেকে, সমাজ সংসার থেকে পৃথক। এই নয় যে তাদেরকে ঘরে ডাকবো না, একা একা থাকবো, হ্যাঁ, জঙ্গলের মতো বাস করব, এনজয় করব না, বাজার যাব না, বিয়ে বাড়ি যাব না, নিজেদের মধ্যে খুব আনন্দ মজা মশকরা করব না, সাজগোজ করব না, এটা বেহাদের বৈরাগী নয়। সব থাকবে, কিন্তু কনসিয়াসনেস থাকবে, একটা সর্বক্ষণ একটা কনসিয়াসনেস থাকবে কি আমাকে পুরনো যে সংস্কার, বাবা বলছেন না, कोई भी हल्का संकल्प करना माना माया को आह्वान किया, शक्तियों को छोड़ा तो माया को आह्वान किया। তো সেইটাই বাবা বলছেন, ন্যাচারাল নেচার হতে হলে কনসিয়াস হতে হবে, এবং সেটা যোগের দ্বারা হবে। এবং সেই কারণেই বাবা বলছেন কি মনে রাখতে যে আমি কর্তা নই, আমি ট্রাস্টি, করাচ্ছেন সর্বশক্তিমান। এই ভাব থাকলে টেনশন কমে যায়, মন হালকা হয়ে যায়, কাজ সহজ হয়ে যায়। তো দেহি থাকার কি সুবিধা, কি পাই, কেন প্রাপ্তি ছাড়া আমি কেন করব বলুন? কোনো কাজ আমি কোনো কিছু পাবো তবে না করব, আর পাওয়া মানে সুখ শান্তি। তো পাবো তবে না করব, কি পাই? রাজযোগ থেকে আমাকে বলছে পুজো করো না, শাস্ত্র পড়ো না, তীর্থযাত্রা করো না, তুমি বাড়িতে বসে শুধু পরমাত্মাকে নিজের সাথী বানাও, রাজযোগ করো। তো আমি পাবোটা কি? তা পাবো এটাই যে দেশি হওয়ার মানে যে আমি কাজ করব, কাজ তো কর্মযোগী, আমরা কাজ করব, কাজ করে আবার মন বুদ্ধিকে ব্যাক করিয়ে নেব। ঝামেলা, ব্যর্থ সংকল্প, ব্যর্থ সময়, ব্যর্থ ঊর্জায় মন যাবে না। তার জন্য অন্তর্মুখী থাকতে হবে, তাতে টেনশন কমে, মন হালকা হয়, কাজ সহজ হয়ে যায়, সংস্কার শতপ্রধান হয় এবং কোনো ডিসিশন নেওয়া সোজা হয়। দেহি মানে দেহে থেকে কাজ করাবো, আবার আত্মা হয়ে বিরাজ করব, আবার অন্তর্মুখী হয়ে যাব। আর ঠিক প্রায় একই জিনিস, কিন্তু বিদেহী যেটা, সেটা হচ্ছে সমানে থাকা,
সমানে থাকা, যেটাকে এঞ্জেলিক স্টেজে থাকা। তো ওই জন্য আমরা সূক্ষ্মবতনে যাওয়ার অভ্যেসটা করি, কিন্তু সূক্ষ্মবতনে বসে থাকবো, কাজ করব না, আমরা অমৃতবেলার মতো হয়ে থাকবো, এটা নয়। ব্যক্তি থেকে ওই অব্যক্ত ভাগকে আমাকে ট্রান্সে যেটা করছি সেটা এই স্থূল দুনিয়ায় কর্মের মধ্যে ওইভাবে থাকার অভ্যেস, ফিলিংসের লাইটনেস, সেইটা করতে হলে কি হবে, তাহলে আমাদের এইগুলো হবে: মন হালকা, কাজ সহজ, টেনশন মুক্ত, সংস্কার শতপ্রধান এবং সলিউশন মেকার। একদম ঠিকঠাক সলিউশন। শুধু পুরনো বছর নয়, বিদায় দিতে হবে পুরনো সংস্কার, দুর্বলতা, এগুলোকে, আমি পারি না চিন্তা, হ্যাঁ, এইগুলোকে বাদ দিতে হবে। মায়া নিজে আসে না, আমরা আহ্বান করি, তাই শক্তিকে ধরে রাখতে হবে। তার জন্য কি করতে হবে, যখন হঠাৎের সময় আসবে তখন শুধু অভ্যেস কাজ করবে। তাই এখন থেকে প্র্যাকটিস 10 মিনিট বাবা বলছেন করলে ভালো, যদি না হয় তো 5, 7, 8 এমনি করে বাড়াতে হবে। নিয়মিততা সব থেকে বড়, বহুত সময় কা আর বহুত কাল কা প্র্যাকটিস, এটাই যেটা হঠাৎ আচানক পাক্কা পার্ট তখন ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমরা আজকে অভ্যেস হয়ে গেছি নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকতে, একা বসবো, একা দেখবো, একা নিজেরা 2-3 জন রেস্টুরেন্টে খেতে যাব, হ্যাঁ, পেরেন্টস বলুন, এক্সটেন্ডেড ফ্যামিলি বলুন, তাদের সাথে ওঠা বসায় একটা চাপ লাগে, কেন কি কিছু কাজও করতে হয়, শরীরে ঘামও ঝরে, পরিশ্রম হয়, অনেক লোকের অনেক মতামত। তো সেই জায়গাতেও আমি কারণহার বাবা করাচ্ছে, ওই সংস্কারগুলোকে যখন আমরা ওই মলিনতাগুলোকে হাঁটিয়ে আমি প্রেমে দিয়ে অ্যাকসেপ্ট করতে পারবো, তারাই আমাকে ছুট দেবে। এটাই রাজযোগের প্রাপ্তি, তারাই ছুট দেবে। একদিন যে 25 বছর, 50 বছর, 40 বছর আগে যেখানে বাধা ছিল সেটা নিমেষে সরে যাবে। তো সেই হচ্ছে প্রাপ্তি। তার জন্য অভ্যেস করতে হবে একটা কোনো টপিক, যে বাবা আমি, বাবা বাবা আমার সংসার, সাপোজ একটা টপিক। কোনো দিন করা হলো কি, আমি আত্মা নিজেকে মনে করে যে পবিত্র স্বরূপ, জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ, সুখ স্বরূপ, এই অবস্থায় 10 মিনিট বসে থাকা, ব্রেনকে চার্জ করা, শরীরে শক্তি দেওয়া, এনভায়রনমেন্টে ওই গোল্ডেন লাইটকে ছড়ানো 10 মিনিট। কখনো কি হলো, পরম সূক্ষ্মবতনে গিয়ে বাপ দাদার থেকে শক্তি, সাকাশ নিরন্তর নিতে থাকা, সূক্ষ্ম শরীরকেও দেওয়া এবং আত্মাকে চার্জ করা। তো এই ভিন্ন ভিন্ন অভ্যেস বাবা করতে বলছেন। আপনার সবচেয়ে বড় শক্তি সমান, প্রতিদিন একটি সমান নিন এবং সেটাতে স্থির থাকুন। সমান কি করে, আমাদের দেহ অভিমানকে শেষ করে, আত্মবিশ্বাস বাড়ায়, যত ব্যবহার করবেন তত বাড়বে। হ্যাঁ, এটা টাকা পয়সা ওইরকম সঞ্চয় না রেখে ব্যবহার করতে থাকলে শেষ হয়, কিন্তু এই যে খাজানা অবিনাশী অক্ষুট খাজানা, যত দেব তত বাড়বে, যত দেব। যেমন গাল মন্দ, ঝগড়াঝাঁটি যত দিই তত বাড়ে, যত ইউজ করি তত বাড়ে, তেমনি এটাও। কিন্তু এটা আমরা শক্তি হারিয়ে ফেলেছি। এজন্য বাবা বলছে যে নিজের যে আত্মার গুণ কোয়ালিটিকে ইমার্জ করতে হবে, তুলে ধরতে হবে। ব্যর্থ চিন্তা সব থেকে বড় সমস্যা, সময় নষ্ট করে, শক্তি নষ্ট করে, অগ্রগতি বন্ধ করে। আজকে সংকল্প নিন, প্রতিটি চিন্তা হবে শক্তিশালী এবং উপকারী। আজকের দিনে বাবা ডবল মুকুটধারী আত্মা হতে বলছেন সঙ্গম যুগে। হ্যাঁ, কেমন না, ডবল ক্রাউনধারী, পবিত্রতার মুকুট আর দায়িত্বের মুকুট, যখন দুটি একসাথে থাকে তখন ডবল পাওয়ার তৈরি হয়ে যায় এবং সাফল্য নিশ্চিত হয়। আজকে যেটা আমাদের অব্যক্ত ইশারা, বাবা নম্রতা এবং শক্তির ব্যালেন্স করতে বলছেন। জীবনের দরকার দুটি জিনিস, একটা শক্তি যেটা গরমাইশ দেয়, আর নম্রতা নরমাইশ দেয়। তো শুধু শক্তি হলে কঠোরতা হয়ে যায়, আর শুধু নম্রতা হলেও দুর্বলতা হয়ে যায়। তাহলে ব্যালেন্স করে চলতে হবে। এই ব্যালেন্সের খেলা জ্ঞান এবং যোগ দুটো একসাথে করলে তবে আমরা পাবো। সময় লাগে, একদিনে হয় না। অদ্ভুত পরিবর্তন হবে, বুঝতেই পারবো না আমরা অজান্তে। তো দুইয়ের মিল ইকুয়ালস টু পরিপূর্ণতা। কালেকশন, কারেকশন, কানেকশন ইকুয়ালস টু পারফেকশন, পরিপূর্ণতা। পুরনো দিনকে বিদায়, নতুনকে গ্রহণ, সবাইকে আমাদেরকে বার্তা দিতে হবে, হ্যাঁ, এবং নিজেকে পরিবর্তন করতে হবে। তো প্রতিদিন উৎসব আমাদের, হ্যাঁ, প্রতিদিন উৎসব এবং প্রতিটি পদে উপার্জন। এটাই বাবা বলছেন। এই যে উমঙ্গ আমাদের আজকে, সেটা হচ্ছে যে আমাদের প্রতিটি দিনের উৎসব। তো
তো এইভাবে চলে আমাদেরকে উপার্জন করতে হবে, সকলের সাথে খুশি থাকতে হবে। আচ্ছা, ওম শান্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন, প্রাপ্তিস্বরূপ হন। ওম শান্তি।